সর্বনাশ হোক তোর। তোদের বাড়িতে কি ম্যাট্রেস নেই? তোর মেয়ের ওপর কি তোর বর্ষ হয়? বাপ তোকে একটু বেশি ইউজ করতে শুরু করেছিল, তাই ব্রা প্যান্টি কিনে দিস তোর মেয়ে ছেলেটাকে, বুঝলি? ওটা মেয়ে ছেলে করেই মানুষ করছিস। চরিত্রহীনা ছিনাল টাইপের মেয়ে ছেলে। তোর মেয়ে কার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে? তোর বরের না তোর বাপের? তুই একটা মূর্খ ছিনাল টাইপের মেয়ে ছেলে। जली जली फिर जली 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 जलन बुढ़ी की पाछा जली 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 फिर जली 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 जलन बुढ़ी की पाछा जली। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে বুঝতেই পেরে গেছেন যে কি হতে চলেছে। ইয়েস ইয়েস ইয়েস, ধামাকা। আপনারা হয়তো অনেকে ভাববেন যে কি ব্যাপার ইপসিতা, তোমাকে এরকম জঘন্যভাবে গালাগালি দিল, তোমার মেয়েকে এত নোংরা নোংরা কথা বললো, তোমার পুরো পরিবারকে এত অভিশাপ দিল যে তার সম্পর্কে তুমি ভিডিও করছো এরকম হাসি মুখে, এরকম হেসে হেসে। ইয়েস, অবশ্যই। কেন বলুন তো? এটাই হচ্ছি আমি একটা কথা বলবো, যে কথাটা কিন্তু সোজা গিয়ে কোথায় লাগবে, মানে একদম পয়েন্টে বলবো, জয়েন্টে গিয়ে ব্যথা ধরবে। তো জয়েন্ট কি, পুরো পা থেকে মাথা অবধি জ্বলে পুড়ে খাক হয়ে গেছে জ্বলন বুড়ি দিয়ে। বছরের শুরুটা শুরু করেছে কি? বছরের শুরুতে একজন মহিলা, সে নিজেকে মা বলে দাবি করছে, সেই মা হয়ে সে কি করছে, একজনকে অভিশাপ দিচ্ছে যে তোর সর্বনাশ হয়ে যাবে। ভাবতে পারছেন? আমার সর্বনাশ মানে আমার কিন্তু তার মধ্যে আমার সন্তান, তাদেরও ও অভিশাপ দিল। এর চেয়ে বড় আর কি হতে পারে যে একজন মহিলা, যে কিনা নিজেকে শিক্ষিত, ডিগনিফাইড, আর নিজেকে টিচার, তারপর আরও অনেক কিছু ব্লা 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 108 বলে দাবি করে, সে শুরু করছে বছরের শুরুটা কি দিয়ে না, আমাকে অভিশাপ দিয়ে। ওয়াও, অভিশাপ দেওয়ার কনসেপ্ট যে এখনো বিশ্বাস করে, সে যে কোন যুগে কোন মান্ধাতার আমলের বুড়ি, সে তো নিজেই প্রমাণ করে দিল, তাই না? তো আমি খুব খুশি হয়েছি যে তার যে ভদ্রতার মুখোশটা, যেই ভদ্রতার মুখোশ পরে সে করে যে আমি তো কিমার মতো গালাগালি দিই না, আমি তো 49-এর মতো নোংরা কথা বলি না, সে সহ্য করতে না পেরে আমার সম্পর্কে, আমার মেয়ের সম্পর্কে, আমার বরের সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে, এমনকি আমার 5 বছরের ছোট বাচ্চা, তাকে পর্যন্ত ছাড়েনি। তাকে নিয়ে যেভাবে নোংরাভাবে ভিডিও করেছে, সেটাই আমার কাছে, মানে আপনাদের কাছে আমার উপহার ছিল নতুন বছরে, যে এর আসল রূপটা চিনুন, যে কিনা একটা ভদ্র সোসাইটিতে ভদ্রতার মুখোশ পরে বসে থাকে আর বলে যে সারা দুনিয়া নোংরা, আমি খুব ভালো। তার আসল রূপটা আপনাদের সামনে কেমন নিয়ে আসলাম বলুন? এই হচ্ছি আমি। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে বেশ কিছু কথা আমি ক্লিয়ার করব। তো অবশ্যই আমি একটা কথা বলেছি, তার এগেনস্টে হাজার রকমের কথা বলেছে, আর প্রত্যেক কথা কি দেখবেন অক্সিমরন, মানে পরস্পর বিরোধী এক একটা কথা বলেছে। তো অ্যাকচুয়ালি ওর মাথা এত খারাপ হয়ে গেছে, ওরকে মানে ওর মুখের ওপর সত্যিটা আমি বলে দিয়েছি, ভেতরকার কথাগুলো আমি সব বলে দিয়েছি, ওই একটা কথার মাধ্যমে ও নিতে পারিনি। তো সবার আগে যেটা নিয়ে কথা বলবো, ওর বক্তব্য, ওর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলেছি। আপনারা সবাই জানেন আমি ওর ছেলেকে নিয়ে কথা বলিনি, আমি মাকে নিয়ে বলেছি। মাকে বলছি, মাকে যা বলা বলেছি, ছেলেকে নিয়ে কোনো কথাই বলিনি। ছেলে বলেছি যে সে তার ছেলেকে এরকমভাবে তৈরি করে রেখে দিয়েছে। তো প্রথম মানে যে কথাটা ওর প্রচণ্ড জ্বলে গেছে, সেটা হচ্ছে কি, যে আমি ওকে বলেছি যে ও ওর ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দেয়। ইয়েস, অবশ্যই বলেছি, কিন্তু এটা কেন বলেছি, কি জন্য বলেছি, ওরই কথার মাধ্যমে বলেছি। এর আগে বলেছিল যে আমি আমার ছেলের সাথে ঘুরি, কারণ আমার ছেলের এখনো গার্লফ্রেন্ড হয়নি, যখন ওর গার্লফ্রেন্ড হয়ে যাবে তখন আর আমি ওর সাথে ঘুরবো না। তাহলে বলুন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় এটাতে কি বার্তা পৌঁছাবে, যে তার মানে কি, যে তুমি তোমার ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছ, যে ছেলের গার্লফ্রেন্ড এসে গেলে তুমি আর ঘুরবে না। কেন ঘুরবে না? ছেলে গার্লফ্রেন্ডের সাথে এক সময় ঘুরবে, মায়ের সাথে মায়ের মতো আরেক সময় ঘুরবে। গার্লফ্রেন্ড যেটা দিতে পারবে মা সেটা দিতে পারবে না, মা যেটা দিতে পারবে সেটা গার্লফ্রেন্ড দিতে পারবে না। এটাই তো কথা। কিন্তু ওই যে জায়গার মতো গিয়ে লেগেছে, কারণ কথাটা সত্যি, ওর কথা যুক্তিতে তাই আসে, তাই না? তো আমাকে বলছে যে তোর কি আছে, তোর কিসের চুলকুনি রয়েছে যে আমার বর আমার সাথে থাকে কি থাকে না। তাহলে ওর বা কিসের চুলকুনি? এই যে দিনরাত বলে যে রিম্পার বর রিম্পার সাথে থাকে না, রিজেক্ট করে দিয়েছে, সীমার ক্ষেত্রে বলে, তাহলে ওর কিসের চুলকুনি রয়েছে? এমনকি সবচেয়ে বেশি যাকে দিয়ে ও ইনকাম করেছে, সেই সন্দীপ,
সেই সন্দীপের তার বউয়ের সাথে কি সম্পর্ক, কিরকম ছিল কি ছিল না, কতটা কি দিত না, সেটা নিয়ে ওর কিসের চুলকুনি, তাই না? তো এই হচ্ছে হিপোক্রেট নাম্বার 1, ভণ্ড। ওর ক্ষেত্রে ওর বরের সাথে ওর সম্পর্ক নিয়ে বলা যাবে না, কিন্তু ও সবার সম্পর্ক নিয়ে কথা বলবে, তাই না? কেমন একটা অদ্ভুত টাইপের না? ইয়েস, এটাই হচ্ছে ওই লালাচড়া মাসি, এরকম করে কথা বলে, সব কিছুতে ওর ঝোল, সব কিছু ঝোল। তো যাই হোক, সেই ঝোলা ঝুলতে ঝুলতে বলেছে একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে আমি নাকি, মানে যেহেতু আমি এই কথাটা বলেছি যে ওর ছেলের প্রক্সি দেয়, তো এটা সত্যি ও বলেছে, আমি বলিনি। নালে এরকম কথা আসবে কেন? ছেলের বাড়িতে ছেলের বউ আসুক বা গার্লফ্রেন্ড আসুক, তাতে মা কেন সেই ছেলের সাথে ঘোরা বন্ধ করে দেবে বা তার লাইফটা অন্যরকম হয়ে যাবে? বউ বউয়ের মতো আসবে, বউ বউয়ের কাজ করবে, বউ বউয়ের কাজ করবে, মা মায়ের মতোই থাকবে, তাই না? কিন্তু এর ক্ষেত্রে এটা ও নিজেই বলেছে, তাই জন্যই এই কথাটা আমি বলেছি। যেমন কিনা ও নিজে যখন ওর বিয়ে হয়েছে, বরকে কাটিয়ে নিয়ে চলে এসেছে, শাশুড়ির আর কোনো মানে চ্যাপ্টারই নেই এখানে ওর লাইফে, তেমনি ও মনে করে যে যখন বউ এসে যাবে, ও জানে যে ওর বউ ওকে লাথ মেরে তাড়িয়ে দেবে, তাই জন্যই বলে যতক্ষণ বউ না আসছে বা যতক্ষণ গার্লফ্রেন্ড না আসছে ততক্ষণ আমি মায়ের ভূমিকা পালন করছি, গার্লফ্রেন্ড বা বউ এসে গেলে মা আর মা থাকবে না। এটা ওর যুক্তি, তাই জন্যই বলেছি প্রক্সি দেওয়ার কথাটা একদম ঠিক বলেছি, একদম যুক্তি মানে দিয়ে বলেছি, ওর কথায় বলেছি, আমি বলিনি। কিন্তু ও কি বলছে, আমি কি এরকম বলেছি? আমার বলছে যে তাহলে তোর কি বর তোর মেয়ের প্রক্সি দেয়? তা আমার কি মেয়েকে দেখা যায় যে সে তার বাবার সাথে সারাক্ষণ ঘুরছে? নিজেই বলেছে, জানে যে আমার বর সবসময় কি করে না, আমার পেছনে ক্যামেরা নিয়ে ঘোরে, আমার পেছনটা আমার বরের হয়তো ভালো লাগে, তো তাতে কার কি আপত্তি থাকতে পারে? আমার তো কোনো মানে মনে হয় না কোনো আপত্তি থাকার কথা। তো যাই হোক, বলছে যে তুইও মনে হয় এই জিনিসটা করেছিস, তোর বাবা আমার সাথে মানে শুইয়ে দিল। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু পরস্পর বিরোধী কথা। অ্যাকচুয়ালি এটা ওর নিজের সাথে হয়েছে, কারণ চিন্তা করে দেখুন, আমার বাবার সাথে আমার কোনো কিছু ছিল না, তো তাই জন্যই তো আমার এত তাড়া ছিল। নিজেই বললো যে সেই জন্যই তো অল্প বয়সে ছুটে গেছিস, গিয়ে একটা বিয়ে করে নিয়েছিস। ইয়েস, আমি তো বাড়িতে পেতাম না, তোর মতো ভাগ্য আমার ছিল না রে, তোর বাবা তোকে যা দিয়েছে আমাকে সেটা দেয়নি আমার বাবা, সেই জন্যই অল্প বয়সে আমার তাড়াপি এসিথি, সেই জন্য দৌড়ে গিয়ে আমি বিয়ে করে নিয়েছি আমার বরের সাথে, আর দেখ তার সাথেই রয়েছি, আর সে আমার আশেপাশে সামনে পিছনে সব দিকে রয়েছে, আর সেগুলো দেখেই তোর ফেটে যায়, বুঝতে পেরেছিস? তোর ফেটে যায়। তো তোর মতো এত সৌভাগ্য হয়নি, বুঝতে পেরেছি? তুই যেহেতু বাড়িতেই সব পেয়ে যেতিস, সেই জন্য আরামসে ধীরে সুস্থে পড়াশোনা করে অনেক ডিগ্রি ফিগ্রি নিয়ে তারপর একটা দেখে কোনো একটা ভালো যাকে আর কি ক্যাপচার করা যাবে তার ঘাড়ে গিয়ে ঝুলে পড়েছিস, বুঝতে পেরেছিস? তো যাই হোক, বলছে প্রথম বললো কি যে আমি আমার বরকে ভালো ঘরের ছেলে দেখে পটিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছি, তাকে বিয়ে করেছি। আবার বলছে বেকার, মানে কোনটা বলবো? যদি বেকারই হয়, যদি একজন বেকারই থাকে, তাহলে তাকে আমি কেন পটিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে যাব, তাই না? তাহলে কি করতে আমি পটিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব? আচ্ছা, তার উপর বলছে আমি বেশ্যা। তো আমি যদি বেশ্যা হই, বেশ্যা যারা হয় তারা কি করে, শরীরের বদলে টাকা ইনকাম করে, তাহলে বেশ্যাদের তো অনেক টাকা। আবার বলছে যে আমি নাকি ভিখারি, মানে কোনটা ধরবো? মানে বেশ্যা বলতে যখন ভাল লাগছে তখন বেশ্যা বলছে, আবার পর মুহূর্তে বলছে তুই তো ভিখারি, মানে কোনটা? বলছি না, এর মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে। তো বলছে যে তোর হু দ্য হেল আর ইউ, তুই কেন বলছিস বাচ্চার সম্পর্কে? তো ও কে? হু দ্য হেল ইজ শি? ও কেন কথা বলছে? দিনের পর দিন আলু দেয় কি দেয় না বাচ্চাকে, হ্যাঁ, আলুর দমের মধ্যে আলু দেয় না, বাচ্চাকে খেতে দেয় না, ও কোন হিসাবে বলতে পারে এই কথাগুলো? কোন হিসাবে বলতে পারে? দিনের পর দিন সন্দীপের বউ তার সাথে তার মা থাকে বলে দিনের পর দিন সে কথা বলেছে, দিনের পর দিন এই যুক্তিটা খাড়া করেছে। তো ওর তাতে কিসের চুলকুনি হচ্ছিল? ওর কি লাগাতে পারছিল না? মানে ছিটকানি, মানে সন্দীপের বউয়ের সাথে তার মাকে ঘরে নিয়ে রেখেছিল, তাতে ওর অসুবিধা কি হচ্ছিল? ও কি ওর ঘরে লাগাতে পারছিল না? মানে বরের সাথে ছিটকানিটা ঘরের ভেতর ঢুকে বরকে কি ছিটকানি দিয়ে লাগাতে পারছিল না যে সন্দীপকে নিয়ে সারাক্ষণ পড়ে আছে? এই যেটা আমাকে বললো যে তোর কি আছে, আমিও তো সেটাই বলছি, তাহলে তোর কি আছে? তোর লাগানোর অসুবিধা হচ্ছিল সন্দীপের ঘরে, সন্দীপের বউয়ের সাথে ওর মা থাকলে তুই তোর ঘরে চিটকিনি লাগাতে পারছিলি না? হ্যাঁ, বলতে আসো না, তাহলে শুনতেও হবে। তো যাই হোক,
আমার মেয়ের সম্পর্কে তো নানা কথা বলেছে, তার মধ্যে একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ওই একটা আছে যেটা কিনা যার কি বলবো, যার কাছে আদর্শ হচ্ছে টিন হচ্ছে একটা আদর্শ নারী, যে কিনা আমাদের দেশের দশের জন্য নাম উজ্জ্বল করেছে, হেব্বি অ্যাচিভমেন্ট করেছে। সেই টিনকে ভালোবেসে একজন আছে ভৌতিক মোষ, সে বলেছে, আর ওরকমই আরও কয়েকজন রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে আমার মেয়ের নামে নাকি মধ্যমগ্রাম পুলিশ স্টেশনে কোনো রকম কোনো কালি রয়েছে। আমি নাকি বলেছি? তো আমি বলেছি এটাই যে এই ঘোড়া সে লাগানোর চেষ্টা করেছিল। এই যে আমি গেছি আমার হাজব্যান্ডের সাথে, সেখানে যে আমার মেয়েও গেছিল, তো সেখানে আমার মেয়ের নামটা বলেছিল ওই বয়ানের মধ্যে, তাতে কোনো যায় আসে না। এরকম মানে 1000টা পুলিশ স্টেশনে 1000 মানুষের নাম লেখা রয়েছে, কোনো যায় আসে না। হ্যাঁ, লেখা তখনই হবে যদি কারোর জিডিতে বা এফআইআরে নাম থাকে, তাহলে হয়তো সেটা বললেও বলা যেতে পারে, কিন্তু তাতেও কোনো যায় আসবে না। দেখছি তো আমরা এই ঘোড়ার নামে কটা থানায় কটা এফআইআর লেখা আছে বলুন তো কি আছে তাতে কি আছে, তাই না? তো সেরকমই বলছি, হ্যাঁ চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন যে, মানে আমি এবার যুক্তিটা বলি, যে আপনারা কোন যুক্তিতে বুঝবেন যে আমার মেয়ের নামে কোথাও কোনো কালি নেই। কারণ এই যে ঘটনাটা, তার পরেই দেখবেন আমার ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার মেয়ের পাসপোর্ট এসছে, সেটা আমি কিন্তু তার পরেই শেয়ার করেছিলাম। তো যদি কারুর কোনো স্টেশনে, কোনো পুলিশ স্টেশনে যদি কারুর নামে মানে এমনভাবে আর কি নাম উঠে থাকে, আপনারা জানেন সেক্ষেত্রে পাসপোর্টের প্রবলেম হয়ে যাবে, পাসপোর্ট বেরোবে না। তো আমার কিন্তু তারপরেই আমার মেয়ের পাসপোর্ট বেরিয়েছিল। তো হ্যাঁ, ও চেষ্টা করেছিল কিন্তু তাতে সফলতা পাইনি। তো যাই হোক, এবার আমাকে বলছে আমি নাকি আমার মেয়েকে ল্যাংটো করে রাস্তায় ছেড়ে দিচ্ছি। এটাকে মানে জামা কাপড় পরিয়ে ছাড়িস তো, না এমনি ছেড়ে দিস রাস্তায় বয়ফ্রেন্ড ধরার জন্য, যেমন তুই? আমি শুধু ভাবছি ওটা শিক্ষিত আমার সাথে না পেরে আমার মেয়েকে বলছে না। তো না আমার বাবা আমাকে ছেড়েছিল, না আমার মেয়েকে আমার ছাড়তে হয়েছে। হ্যাঁ, আমার নিজের ইচ্ছা হয়েছিল বিয়ে করব, সংসার করব, কারণ তোর মতো বাড়িতে তো পাচ্ছিলাম না সেরকম, যেরকম তোর বাবা তোকে দিয়ে রেখেছে যে মা পড়াশোনা করো, তোমাকে যেটা দেওয়ার আমি দিয়ে দেবো, তাই না? তো আমার তো সেটা পাওয়া যায়নি, তাই জন্য কি হয়েছে, আমি দৌড়ে গিয়ে আগে বিয়ে করে নিয়েছি, বুঝতে পেরেছিস? তো শোন, তো সেখানে বলছি দেখ, যারা তাদের মেয়েদেরকে ছেড়ে দেয় না যে ছেলে ধরার জন্য, তাদের মেয়েরা না যখন পাশ করে তখন ফার্স্ট ক্লাসে পাস করে না, মানে গ্র্যাজুয়েশন। আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুটোতেই 90%-এর ওপর, না উচ্চ মাধ্যমিকে তো মনে হয় 92 না 3, প্রায় 95-এর মতো মার্কস আছে, আমার ঠিক মনে নেই, 90-র ঘরেই রয়েছে। তারপর হচ্ছে গিয়ে এই গ্র্যাজুয়েশন পাস করেছে ফার্স্ট ক্লাসে, ঠিক আছে? তোর ছেলেকে জিজ্ঞাসা করে নিবি, হ্যাঁ, ওই যে কি সিডিপিএ আছে, সেই সিডিপিএ নাম্বার জিজ্ঞাসা করে নিবি, যে প্রায় ওটাও আমার মনে নেই 7 point something জিজ্ঞাসা করে নিবি, যে তাহলে বাবু কোন ক্লাস হয় একটু তুমি হিসাব করে বলতে পারবে। তারপর এই লাস্ট যে দেখলাম মাস্টার্স করছে যে ফার্স্ট সেমিস্টারে, জিজ্ঞাসা করিস, ওটা একদম টাটকা তো তাই মনে আছে, ওটা মনে হয় 8.8 জিজ্ঞাসা করিস যে 8.8 এসডিপিএ তার মানে কত পার্সেন্ট পেয়েছে জিজ্ঞাসা করিস। হ্যাঁ, 80%-এর ওপরে মনে হয় মার্কস রয়েছে, তাও কি নিজে একা পড়ে। মানে যে কলেজে ভর্তি হয়েছে আশুতোষ, খুব ভালো কলেজ, কিন্তু ওখানে পড়াশোনার থেকে বেশি পলিটিক্সটাই হয়। আমার মেন লেডি ব্রেভনে চান্স পেয়েছিল, শুধু দূর বলে আমি দিলাম না। যদি লেডি ব্রেভনে হতো তাহলে দেখতিস ওটা মানে এখন যে রেজাল্টটা তার চেয়ে আরও বেশি। একটা টিচার ছাড়া, একটা কোনো কি বলে ওটাকে, কোচিং সেন্টার ছাড়া নিজের দমে পড়াশোনা করছে, বুঝতে পেরেছিস? মাধ্যমিকের পর থেকেই, মাধ্যমিক বলতে 10 বোর্ডসের 10-এর পর থেকেই, বুঝতে পেরেছিস? তো এগুলো যারা করে না, তারা ওই যে তোর ছেলে যখন চাকরি পাবে, যা মাইনে পাবে দেখে নিস, বলিস একটু আমার মেয়ের সাথে ট্যালি করিয়ে নিবি যে সে কত টাকা ইনকাম করছে। তো সে কারুরকে ধরার জন্য করছে না, যদি দরকার পড়ে যে আর কি ওর জীবনে আসবে, তার প্রবলেম হলে তাকে বসিয়ে খাওয়ানোর মতো যোগ্যতা সে নিজে তৈরি করছে। কিসে বলতো? একাডেমিকের দিক দিয়ে, বুঝতে পেরেছিস? তো তোর মতো মহিলা সে আমার মেয়েকে অভিশাপ দিল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর মতো একজন অভিশাপ দিচ্ছে, দুজন অভিশাপ দিচ্ছে, হাজার মানুষরা তারা কি করছে না, আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছিস? তাই আমার মেয়েকে দিয়ে
মানে জ্বলা পোড়াটা কম কর। আমি বলেছি যে স্বাভাবিক, যার ছেলে উপরে উঠছে, কি যেন বলে, এলিভেটর দিয়ে উপরে উঠছে, ওই উপরে উঠছে, এক্সকেলেটর দিয়ে উপরে উঠছে, নিচ থেকে তার মা বলছে না বাবা আসছি 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 আসছি, সেটা কোনো নর্মাল নয়। আমার ছেলে নর্মাল নয় না, সেটা বলেছিস না তুই, তাই বলছি যে তোর ছেলেও এটা নর্মাল নয়, যাকে উপরে সে আগে উপরে উঠে গেছে বলে তাকে বাবা আসছি যেটা বলছিস না, এটা নর্মাল নয়। আর সত্যি কথা বলতে নর্মাল হওয়া মানে যদি তোদের মতো একটা 5 বছরের বাচ্চাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলা, এই ধরনের কথা বলা, হাসাহাসি করা যে নর্মাল নয়, সেটা যদি নর্মাল হয় আমি খুব খুশি যে আমার ছেলে অ্যাবনর্মাল। আমার ছেলে নর্মাল নয়, আমি খুব খুশি, কারণ বড় হয়ে তোদেরই মতো জন্তু জানোয়ার তৈরি হবে না, যে কিনা 5 বছরের বাচ্চাকে নর্মাল কি নর্মাল নয় সেটা নিয়ে আলোচনা করবে। তো তার চেয়ে বরং ভাই অ্যাবনর্মাল হয়ে থাকাই ভালো, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আর এই যে কথাটা তুই একটা কথা বলছিস যে আমার বর বেকার তাই জন্য আমাকে ইউটিউব থেকে ইনকাম করতে হয়, তাহলে চিন্তা করে দেখ, আমার বর বেকার তাই আমার ইউটিউব থেকে ইনকাম করতে হয়, কিন্তু তুই বলছিস তোর বরের এত ইনকাম, তাও তাহলে তোকে কেন এখানে ইনকাম করতে হচ্ছে? তাহলে কেন তোকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে বল? যুক্তিটা দে। তোর বরের এত ইনকাম, তাই না? এত ইনকাম, তার মানে দেখ কথাটা সত্যি, যেটা শুনে তোর গায়ে লেগেছে, তোর বর ইনকাম তো প্রচুর করে কিন্তু একটা টাকাও তোকে দেয় না, নিশ্চয়ই অন্য কোথাও দেয়। আর এইটাই ইঙ্গিতটা আমি দিয়ে দিয়েছি বলে তোর ফেটে চৌচির হয়ে গেছে যে কি করে জানলো, কি করে জানলো, বুঝতে পেরেছিস? সেই জন্যই তোকে এরকম ভাবে ইনকাম করতে হচ্ছে। তো তাও কি করতে তো পারছিস না, তাই জন্য কি করতে হচ্ছে না, দালালি করে মানে গোলামি করে অন্য জায়গা থেকে টাকা নিতে হচ্ছে। ইস কি অবস্থা রে, কি দুরবস্থা তোর, কি দুরবস্থা। বরের এত ইনকাম তার সত্ত্বেও তাকে কি করতে হচ্ছে না, কন্ট্রোভার্সি করতে হচ্ছে। তুই ভাব, আমার তো বলছিস বরের নাকি ইনকাম নেই, বেকার, তো ভালো কথা। আমার বর আমাকে যখন বললি যে ভালো ঘরের ছেলে দেখে আমি পটিয়ে বিয়ে করেছি, তো ভালো ঘরের ছেলে, সে আমাকে ভালোভাবে রেখেছিল, তো হতেই পারে, মানুষের জীবনে কত কিছু হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে তুই বল যে যুক্তিটা কোনটা বেশি খারাপ হচ্ছে, যে তোর বর ইনকাম এত আছে তাও তোকে মার্কেটে নামিয়ে দিয়েছে, লোকের গালাগালি মন্দ সব শুনেও তোকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে। আমার নয়, বরের ইনকাম নেই তাই জন্য আমি করছি, তাহলে কোনটা বেশি যুক্তিযত লাগছে, তাই না? তো যাই হোক, সেক্ষেত্রে আবার তুই কি বললি যে আমি হচ্ছি ঝি, বাড়িতে আমার ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব করতে হয়, আবার ইনকাম করেও বরকে খাওয়াতে হয়। ভালো তো, এটা তো একজন আদর্শ নারী। আর ঘর মুছি, বাসন মাজি যদি সত্যি করে থাকি, তো আমি আমার নিজের ঘরে করছি, নিজের সংসারে করছি। হ্যাঁ, নিজের ঘর সংসারে করছি, যাকে বিয়ে করেছি তার যে ঘর, তার ঘরে আমি বাসন মাজবো, ঘর মুছবো, তা দরকার পড়লে তাকে ইনকাম করেও খাওয়াবো। তো সেটাতে লোকে ছিছি করার কথা না, সেটাতে বাহবা দেওয়ার কথা, যে বাহ, যেখানে মানে পান থেকে চুন কষলেই লোকে অন্য ছেলে দেখে চলে যাচ্ছে, সেখানে একজন মহিলা, একজন নারী, সে কি করছে না, সে ঘর মুছছে, বাসন মাজছে, সব কাজ করছে, আবার ইনকামও করে তার বরকে খাওয়াচ্ছে। এই হচ্ছে আদর্শ নারী। তো দেখ, আমি সেই আদর্শ নারী, সেই জিনিসটার একটা প্রতিস্থাপন করছি, যাতে কিনা এই নোংরা সমাজে, যেখানে কিনা মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে, ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে, যাতে আমাকে দেখে অন্তত 5টা বাচ্চা মেয়ে বা 5টা বাচ্চা ছেলে তারা মনে করে যে না, পৃথিবীতে এখনো ভালোবাসা রয়েছে, এখনো মানুষ ভালোবেসে বিয়ে করে একে অপরের সাথে এইরকম সুন্দরভাবে সংসার করতে পারে। তাহলে দেখ, চিন্তা করে দেখ, আমার বর সারাক্ষণ আমার আগে পিছে ঘোরে, আমার বরকে কখনো কি আমার মেয়ের আগে পিছে ঘুরতে দেখেছিস? যে তুই যে বললি যে তোর মেয়েকে, মানে আমি শুধু ভাবছি যে তুই কিছুই না, তুই নিজের যে আসল যে রূপটা, যে বস্তির যে আসল, তুই বস্তির মাল একটা, সেটা তুই নিজে মানে জাস্ট দর্শকদের সামনে বুঝিয়ে দিলি। আর তুই কি বলছিস, তুই ছ্যাঁচড়াতে নিয়ে যাবি তোর তোর কি বলবো আর কি, তোর ড্যাশে এত ক্ষমতা হলো না যে তুই ভিডিওটা রেখে দিস, লাইভটা করে রেখে দিস, তুই নিয়ে যাবি আমাকে ছ্যাঁচড়াতে। হ্যাঁ, তুই নিয়ে যাবি আমায় ছ্যাঁচড়াতে। দেখ, আমি তোকে যা বলবো, এই ভিডিওটা কিন্তু এখানেই ভিডিওটা থাকবে, বুঝতে পেরেছিস? তো সেখানে তোর ক্ষমতা হলো না
যে তুই ভিডিওটা রেখে দিবি, নিজের কথার ওপর নিজে দাঁড়িয়ে থাকবি, তুই যাবি আমাকে নিয়ে ছ্যাঁচড়াতে, হ্যাঁ? এমন মানে তোর ভয়, পিছুয়াড়ে মেয়ে এত ভয় তোর যে তুই রিমিক্স বন্ধ করে রাখিস, তুই ডাউনলোডের অপশন বন্ধ করে রাখিস, তুই যাবি আমাকে নিয়ে ছ্যাঁচড়াতে, হ্যাঁ, ইন ইয়োর ড্রিমস, বুঝতে পেরেছিস বস্তির মাসি, ইন ইয়োর ড্রিমস। তো যাই হোক, খুব ভাল লাগলো যে আমাকে নিয়ে বলতে গিয়ে ওর কাছে এখন রিম্পাকে মনে হচ্ছে রিম্পা ভালো। হ্যাঁ রে, রিম্পা ভালোই। যারা নোংরামি করে তাদের পয়সার অভাব হবে না। দেখ না, তুই যার চাটছিস চুষছিস, তার তো বয়ফ্রেন্ডেরও চুষতে চলে গেছিলি, মনে আছে? রকিং চুষিস, তো সেখানে বলছি কেমন করে যে চুষিস তুই, ঝোলটা নিস যে তুই, তো সেখানে বলছি যে নোংরামি করলে পয়সার অভাব হয় না, বুঝতে পেরেছিস? তো রিম্পা যে কতটা ভালো সেটাই তার প্রমাণ, যে ও কোনো নোংরামি করে না। তাই জন্যই, যদি নোংরামি করতো না তাহলে দেখতিস একটা ছেড়ে 10টা লোক বসে থাকতো, তোমার রিচার্জ লাগবে, কত টাকা লাগবে বলো, এরকম করে মানুষ। দেখবি অনেক রিলস দেখায়, সেগুলো কিন্তু বাস্তব জিনিসটা তুলে ধরে, সেটা বাস্তবে হয়, অনেক মেয়েরাই এরকম করে। তো তোমার সাথে কথা বলবো, আমার রিচার্জটা করে দাও তো, এরকম হয়। রিলসগুলো ফলো করবি, তুই তো অনেক মানধাতার আমলের। আজকালকার বাচ্চা ছেলেমেয়েরা যেসব রিলসগুলো তৈরি করে, তারা বাস্তব চিত্রগুলো তুলে ধরছে, সেগুলো দেখবি, তাহলে বুঝবি। তো রিম্পা কতটা ভালো আর কতটা সৎ সেটার প্রমাণ এখান থেকেই, যে ও বেচারা ওরকম কেউ নেই যে যাকে বলবে যে তুমি রিচার্জ করে দাও তো আমাকে, একজনকে বন্ধু ভেবে, একজনকে সত্যিকারে বন্ধু ভেবে ও বুঝতে পারিনি যে সে এতটাই ছোট লোক, আর তার কাছে 49 রুপিসও নেই, সেটাও বুঝতে পারিনি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, রইল গিয়ে এবার সন্দীপের কথা। যে সন্দীপ বলেছে ওর ছবি ইউজ করতে না, সেটা নাকি জুতো মেরেছে। তো সন্দীপ ওর ছবি ইউজ করতে না বলতেই পারে, এখন ওর মনে হয়েছে যে ছবি ইউজ করা যাবে না, তো সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা কর, লাথি কোথায় মেরেছে? যখন মানুষ কাউকে বুকে টেনে নেয় তারপর তো লাথি মারার প্রশ্ন আসে। ও তো কাউকেই বুকে টেনে নেয়নি, যেমন কিনা টিন তোদের নিয়েছিল। টিন তোদের কি করেছিল? ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল। লাথি কাকে বলে বলতো? লাথি তোরা খেয়েছিস, তোদের লাথ মেরে মেরে নিজের কমিউনিটি থেকে দূর করেছে, যখন তার স্বার্থ মিটে গেছে, বুঝতে পেরেছিস? স্বার্থের থেকেও বড় কি বলতো, সে তোদের চিনে গেছে যে তোরা কিরকম মানুষ, বুঝতে পেরেছিস? তো লাথি মুখে বললেই লাথি হয়ে যায় না। আর সন্দীপ কি বলেছে যে কথাগুলো, সেগুলো তোর বোঝার ক্ষমতার বাইরে। তাই তোর ওই পচা মাথা নিয়ে নোংরা মাথা নিয়ে চিন্তা করিস না, বুঝতে পেরেছিস? বয়সটা তো প্রচুর হয়েছে, বুঝতেই পারছি, প্রচুর বয়স হয়েছে। তো তুই তো আবার আমাকে বলছিলি যে ও বিয়ে কেন করে নিলি, কারণ তোর বাবা কি বাড়াবাড়ি করেছিল? হ্যাঁ, না, বুঝতে পারছি, আমার বাবা বাড়াবাড়ি কেন, কিছুই করেনি, তাই জন্য তো আমি তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি। কিন্তু তুই যে বলছিলি বুড়ো তো ঘেন্না করে, বুঝতে পেরেছি, তোর বাপটা যখন পুরো বুড়ো তুত্তুরে হয়ে গেছিল তখন তোর ঘেন্না করেছে, তখনই তুই খুঁজতে বেরিয়েছিস যে দেখি তাহলে এবার কাউকে ঝোটাতে পারি কি না। এবার তো আমার সব পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা সব করে নিয়েছি, এবার যদি একটা ভালোকে ধরতে পারি, তারপর সেখানে গিয়ে না হয় যা হোক ইনকাম করব, মাথা মুড়ে খাবো, কি করব, তাকে তার ফ্যামিলি থেকে পুরো ডিটাচড করে দেবো। তুই চিন্তা করে দেখ। আর সবই ভাইটি শোনাশুনি কথাতে তুই কথা বলছিস। তো দেখ, ওই হুইন্না কথায় টুইন্না মেরে কি হবে বল, কি লাভটা হবে? তোর যদি আমার সম্পর্কে জানতে হয়, তুই আমার ব্লগ ভিডিওগুলো দেখ, ওই ওয়াইটির কথা শুনেই যাবি, কারণ কিছু আছে অন্ধ, তারা ইচ্ছা করে তোদের মুখ ঘোরানোর জন্যই এগুলো বলে। বাদ বাকি যদি আমার ব্লগ ভিডিও দেখিস তাহলে দেখতে পাবি, কিছুদিন আগেই দেখিস যে এই যে তোর বর তোকে যদি এখন লাথ মারে বাড়ির থেকে, কোথায় যাবি তুই বলতো? কোথায় যাবি? বা তুই যখন যদি সত্যি কোনদিন প্রমাণ পেয়ে যাস যে এই যে এতগুলো টাকা ইনকাম করে সব টাকা অন্য জায়গায় খরচা করছে, অন্য কোনো কারোর পেছনে খরচা করছে, তুই কি করবি বল? তোকে ওই কেঁদে নিজের বাড়িতেই থাকতে হবে, তোকে নিজে কেঁদে ওই যে তোর বরের যে এত টাকার ইনকামের যে ফ্ল্যাট, সেখানেই তোকে থাকতে হবে। কিন্তু আমাকে দেখ, আমার যদি মনে হয় যে আমার বর যদি কিছু করছে, মানে আমার পেছনে ক্যামেরা ধরা ছাড়া অন্যদিকে এদিক ওদিক করছে, যদি কোনো রকমভাবে কোনোদিনও মনোমালিন্য হয়, আমার কোটা জায়গা আছে জানিস তুই? তোর আইডিয়া আছে? এই 2 দিন আগে দেখিস
দেখিস দুদিন আগে দেখিস আমি নিজের বেহালার ফ্ল্যাটটা দেখেছি, যেটা কিনা সম্পূর্ণ আমার, সেরকমই সেম নাকতলাতেও রয়েছে, বুঝতে পেরেছিস? তুই কে কি বললো যে আমাকে আমি ভিক্ষার জায়গায় থাকি, তুই সেই কথাটা বলছে আর তুই শুনছিস? এটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ? হ্যাঁ, আমার বরকে বলছে বেকার, ওয়াইটি বলছে বেকার, তুই সেটা চুপচাপ মেনে নিচ্ছিস? তুই দেখবি না? কারণ তোর তো মুখ পুড়বে, কারণ আমি যেভাবে থাকি, যে লাইফস্টাইলে থাকি, সেখানে কেউ বেকার হয়ে থাকতে পারে না। বেকার হয়ে কি করে মানুষ থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা কি বলতো, হ্যাঁ, চাকরি করে না, ব্যবসা করে, তো তাই যখন মনে হয় যে এখন আমার বউয়ের পিছনে ক্যামেরা ধরাটা বেশি প্রয়োজন, আমি এখন কাজে যাব না, ফোন করে বলে দেয় তোমরা সামলে নিও, আজকে আমি যাচ্ছি না, তোমার বৌদির পিছনে ক্যামেরাটা একটু আমাকে বেশি করে ধরতে হবে, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে আমার বর। তো সেরকম কি বলতো, এরকম বর পেতে হয়। যে সময় বিয়ে করেছিলাম আমি, অল্প বয়স, আমার বরেরও ছিল, সেখানে কি হবে না হবে এসব চিন্তা না করে ঝাঁপিয়ে যেতে হয় ভালোবেসে। ওই এ ভালো চাকরি করে, এর ভালো ইনকাম আছে, তাই জন্য একে ভালোবাসবো, তাই জন্য এর সাথে বিয়ে করব, এইসব হচ্ছে তোর মতো মেন্টালিটির মানুষরাই করে। যে বলছিলি না ধরে ছেলে ধরা, এটা তোরা। আমি যাকে দেখেছি প্রথম, তাকেই আমার ভালো লেগেছে, তাকেই আমি ভালোবেসেছি, চিন্তা করিনি সে বেকার হবে কি পরবর্তীকালে সকার হবে। বুঝতে পেরেছিস? এই যে বললাম যে এই আমার মতো আরও কিছু মানুষ রয়েছে যাদের জন্য কি বলতো, ভালোবাসার প্রতি বিশ্বাসটা পৃথিবী থেকে মুছে যাবে না, কোনো দিনও মুছে যাবে না। তো তোরা যেটা বলছিস একদম ঠিক। আমার বড় তো বলেছে, হ্যাঁ আমার কোনো ইনকাম নেই, সত্যি। আরও একটু বলে দেখতো, যদি ট্যাক্সটা দিতে হয় সেই ট্যাক্সটাও যদি মুকুব করা যায়, কারণ ট্যাক্সে প্রচুর যায়, বুঝতে পেরেছিস? তো সেটাই বলছি, বলতো তোরা এগুলো নিয়ে গিয়ে আমি ইনকাম ট্যাক্স আমি বলবো যে তোমার ইনকাম ট্যাক্স ফাইলে এই জিনিসগুলো হচ্ছে, দেখুন আমার ইনকাম নেই, এগুলো তুমি একটুখানি বলো, তাহলে যদি কাজে দেয়। বুঝতে পেরেছি? বাদ বাকি আর কিছু বলার নেই। তো অবশ্যই আমার মেয়ের সম্পর্কে যে কথাগুলো বললি, এগুলো বলে তুই তোর শুধুমাত্র জাতটা দেখালি, তুই কি জাতের মাল তুই সেটা বুঝিয়ে দিলি। তুই একটা টিচার যে শিক্ষিত ভদ্র হবে, তাকে যে যতই প্রভোগ করুক, তার মুখ থেকে কোনো দিনও এই ধরনের কথা বেরোবে না, কোনো দিনও না। শুধু তোর মতো কিছু ছাল ছাড়ানো, মানে ছাল পড়া আছে, যারা কিনা শিক্ষার ছাল পড়ে থাকে, তাদের ছালটা মাঝে মাঝে আমি ছাড়িয়ে নিই, বুঝতে পেরেছিস? তাদের ছাল ছেড়ে যায় আমার জন্য। একবার আমি একটা কোনো কথা বলবো, দেখবি ছাল পুরো ছচ্ছর করে, যেরকম সাপ খোলস ত্যাগ করে না, তুই ওরকম তোর খোলসের ভেতর থেকে তোর আসল রূপটা বার করে নিয়ে আসবো। এটাই আমার কাজ, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, কেউ তাড়াহুড়ো করবেন না, কেউ হুড়ুহুড়ি করবেন না, একে একে এসে মনের সুখে ওকে আচ্ছা করে দিয়ে যান। আচ্ছা করে, এই মানে হেব্বি বদমাইশ মেয়ে মানুষ এ কি করে, নিজের কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু আমার এখানে বিন্দাস, ও বুড়ি সারাক্ষণ আজকে আমার এই কমেন্ট বক্সেই পড়ে থাকবে। তুই থাকিস বুঝতে পেরেছিস? থাকিস। তো যাই হোক, তোর আমাকে লাস্টে তুই কি বলেছিস, যে আমার মেয়েকে তুই আশীর্বাদ দিস। তোর মতো মহিলার আশীর্বাদ আমার মেয়ের জন্য ভাবতে পারলি কি করে? প্রথমেই যে বলে দিয়েছিস আমাকে যে আমার সর্বনাশ হোক, তার এই সর্বের মাঝখানে আমার মেয়ে রয়েছে। তো যে অভিশাপ দেয় তার আর আশীর্বাদ গায়ে লাগে না। তবে হ্যাঁ, তোর ছেলেকে আমি আশীর্বাদ দিলাম যেন টিনের মতো একটা বউ হয়। টিন যেরকম ক্যারেক্টারের, ঠিক সেরকম একটা বউ তোর ঘরে ঢুকুক, আর তোর সাথে যা হওয়ার। তারপরে ওই একটা আশীর্বাদেই আমি সব করে দিয়েছি, যে একদম টিনের মতো, টিনের যা ক্যারেক্টার, এইরকম ঠিক ক্যারেক্টারের একটা বউ তোর ঘরে আসুক, তোর ছেলের জীবন আলো করতে। অনেক টাকা ইনকাম করে দেবে, এটা চিন্তা করিস না। তোর তো টাকাটাই সব, টাকাটাই তো সব, বুঝতে পারি খুব ভালো করে। টাকা দিলে তোর সব কিছুই হয়ে যাবে জানি। তোর তো মানে আমার তো মনে হয় ওই যে কথাটা বলেছিল যে আমি এখানেই থাকবো আর ওর সাথে গল্প করব, তুই তো বরং মনে হয় বলবি যে না না, গল্প কেন করবে, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে এসো, এখানে গল্প করব আর আমিও একটুখানি গল্প করব। হ্যাঁ, তোর তো আবার অন্যের বয়ফ্রেন্ডের ওপর খুব মানে ঝোঁক, বুঝতেই পারি, কারণ রক স্টার তোর লেগে, আমি তো এই আঙুলটা ভুলে যাই মাঝে মাঝে। হ্যাঁ, রক স্টার লেগেছিল না তোর ফোকলাকে? আশা করি তোর বউ আর বয়ফ্রেন্ডকেও তোর এমবি লাগবে। তো আজকে আবার বসে যাস গালাগালি দিতে, হ্যাঁ গালাগালি দিতে বসে যাস, খুব ভালো, খুব ভালো, এইটাই চাই আমি।
তোর মতো মহিলা, মুখোশধারী মহিলাদের মুখোশ খুলে নিয়ে আসতে, বুঝতে পেরেছিস? তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। এর চেয়ে বেশি নিতে পারবে না, মানে মাথা ফাতা চুল ফুল ছিঁড়ে একাকার করে দেবে, দরকার নেই, ঠিক আছে? এমনিতেই তো দাঁতের ফাঁকে যে ফাঁকাটা, ওটা যে কিভাবে এত হলো সেটা নিয়ে আমার প্রচুর সন্দেহ রয়েছে। তো ঠিক আছে, যাই হোক, কোনো ব্যাপার না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। টাটা।